হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমরা রওনা হয়ে দিয়েছি। একটা বড় উবের বুক করে নিয়েছি, কারণ আমরা টোটাল বেরিয়েছি 5 জন। আমি, আমার কর্তা, 2 ছেলে আর ছেলের বন্ধু। আমরা বেরিয়ে চলে এসেছি, দেখো, শিয়ালদা স্টেশনে। আমরা হেঁটে যাচ্ছি, সঙ্গে প্রচুর লাগে, তাই চক্কর খাটাও যাচ্ছে। একটা সাইড আপার আছে, একটা আপার আছে, আর একটা মিডিল আছে। ছেলেদের পড়েছে অন্য বগিতে, আমাদের হচ্ছে B5, ওদের হচ্ছে B7। ভালো দুগ্গা দুগ্গা ছেড়ে দিল ট্রেন, রওনা দিয়ে দিলাম আমরা ধরে নিয়েছি দার্জিলিং মেল। দার্জিলিং মেলে করে চলেছি দার্জিলিংয়ের সঙ্গে আরও 2-1টা চিহ্ন আছে, তাকদা, দাওয়াই পানি, এসব জায়গাগুলোও আছে। যেহেতু ট্রেনটা 10টা 10-এ, তাই সঙ্গে সঙ্গে ওঠার পরেই আমরা ডিনার শুরু করে দিয়েছি। আমি রুটি, একটা মিক্সড সবজি আর মিষ্টি নিয়ে এসেছি ডিনারের জন্য। ডিনার করে শুয়ে পড়েছি, গুড নাইট সবাইকে জানিয়ে, কারণ সকাল সকাল আবার উঠতে হবে, দেখতে হবে বাইরের সিনারি। দেখো, সকালবেলা উঠে বসে পড়েছি, আর উঠেই আমার তো খিদে পেয়ে যায়। বাড়িতে চা বিস্কিট খাই, এখানে চা আসছে না এখনও, তাই বিস্কিট খেতে শুরু করেছি। আর জানলা দিয়ে দেখছি কুয়াশা পুরো আচ্ছন্ন, একদম ডিপভাবে কুয়াশায় ছেয়ে রয়েছে চারধারটা। বেশ ভালোই লাগছে, এসির ঠান্ডাতেই ঠান্ডা অনুভব করছি। চলে এসছে গরম গরম কফি, এত দেরিতে, অনেক দেরিতে পেলাম। ট্রেনটা প্রচুর লেট, কটায় গিয়ে পৌঁছবো এখনো বোঝা যাচ্ছে না। দেখো, আরও প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল, কিন্তু এখনও ট্রেনটা এতটাই লেট চলছে, এতটাই স্লো চলছে, আর বাইরে এখনও কুয়াশা, আর সেই একই রকম চলছে, ও এখনও শুয়েই আছে, ফোন দেখে যাচ্ছে। তাই বসে আছি ছেলেদের বগিতে, ওদিকে ছেলেরা রয়েছে, চলছে। ওরা তো একটা বগি পরে, ওদেরকে গিয়ে আমি আবার একটু টাকা দিয়ে এলাম, কফি কিনে দিয়ে এলাম। খুচরো টাকা ওদের কাছে ছিল না, অনলাইন পেমেন্ট হবে না ট্রেনে। ওরা কফি টফি খাচ্ছে। এইভাবে খুব স্লোভাবে যাচ্ছি। আজকে কখন পাহাড়ে ওঠা যাবে জানি না, কারণ রাত হয়ে গেলে আবার আমার ভয়ও লাগে পাহাড়ে উঠতে। বলছে 11টা কত দেখাচ্ছে, কিন্তু আদৌ কটায় গিয়ে পৌঁছবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। দেখা যাক এখন কটায় গিয়ে আমরা নামতে পারি। তারপর ব্রেকফাস্ট কিছু করা যাচ্ছে না, সঙ্গে যেসব রয়েছে ওগুলো না সকালবেলায় খাবার মতো ইচ্ছে নেই। একটু বিস্কুট খেলাম ঠিকই, কিন্তু যে একটু ব্রেকফাস্ট কিছু করা যাবে সেটাও সম্ভব হচ্ছে না। আর আমি তো সব কিছু বড্ড টাইমে করতে ভালোবাসি, একটু খাওয়াটা ওগুলো টাইমে খাই, কিন্তু এখানে সেটাও এখন পাওয়া যাচ্ছে না। জানি না কতক্ষণে আবার ব্রেকফাস্টটা পাবো। এসছিল রুটি সবজি, আমার ওই সব খেতে ইচ্ছে করছে না ঠিক, রুটি সবজি টবজি, একটু ব্রেড টোস্ট, অমলেট এসব হলে ভালো হতো। দেখা যাক পরের স্টেশনে থামলে কিছু পাওয়া যায় কি না। কিন্তু দেখো, কুয়াশায় কিন্তু চারদিকটা ঢাকা। অনেকদিন বাদে বেশ এরম সাইডে বসে যাচ্ছি, ভালোই লাগছে বেশ। দেখো, অর্ধেক জিনিস দেখাই যাচ্ছে না, কুয়াশায় এত ঢেকে আছে। कहाँ जा रहे हो? बोलो, प्रूफ लेके देंगे। बोलो, बोलो, बोल, बोल, किधर जा रहे हो? आज कहाँ जा रहे हो? आज कौन है? कौन सा ट्रेन है? बोलो, बोल। फर्स्ट दार्जिलिंग कब है? टाइम बोल, टाइम नहीं बोलेगी। কিছু হচ্ছে না, কথা ঠিকঠাক, ম্যানেজমেন্ট জিরো। এই ট্রিপটা পুরো আমি একদম ফ্রিতে করি। অনেকক্ষণ বাদে এই প্রথম স্পিডে ট্রেনটা চলতে শুরু করেছে। লাস্ট পর্যন্ত এনজিপিতে নেমেছি। 5 ঘন্টা আজ দার্জিলিং মেল লেট করলো। এনজিপি পৌঁছতেই আমাদের একবেলার শেষ একদম। এনজিপিতে নেমে আমাদের যে গাড়ি বুক করা ছিল সেই গাড়িতে চেপে আমরা সবাই মিলে রওনা হলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। প্রথমেই যেতে হবে দার্জিলিং।
তারপরে অন্যান্য জায়গাগুলো পরের দুদিনে আমরা ঘুরব। এবার সবাই বসে গেছি, ঠান্ডা তো এখানে কিছুই নেই, তবে গরম সেইভাবে নেই। আর ড্রাইভার বললেন যে একটুখানি গেলে পাহাড়ে ওঠার ঠিক শুরু থেকেই নাকি ঠান্ডা ঠান্ডা আমরা পেয়ে যাব। হ্যাঁ ঠিক তাই, একটু এগোতেই বেশ ঠান্ডা একটা হিমেল হাওয়ার স্পর্শ কিন্তু লাগতে শুরু করেছে। পুরোপুরি ঠান্ডা নয়, খুব দ্রুত গতিতে গাড়ি ছুটে চলেছে, আমরাও এগিয়ে চলেছি। যাই, দার্জিলিংয়ে গিয়ে তারপরে দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরবর্তী ব্লগে। অবশ্যই দেখো পরের ভিডিওতে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আর এই দেখো, চা বাগানে অলরেডি কিন্তু ঢুকে গেছি, চা বাগানের পাশ দিয়ে ছুটে চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমরা।